কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5,000 5,000 10,000 টাকার গিফট কিনছে। চলো চলো চলো, সমস্যা নেই। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। কেমন দেখা যায় না, মানে তো গিফট করে এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? প্রাইভেসির কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওটা খুশি হবে। চলো। মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। ভিতরে খাবারের ব্যবস্থা করেছি আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আসছি। আরে দেখি তো দেখি। আরে দুলা ভাই দেন তো। খুইলো না, খুইলো না। হ্যাঁ আরে খুলে দেখবো না দুলা ভাই নিয়ে আসছে। আরে পরে ফেলো। আসলে ফ্রেয়া আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখবে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসে? মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো। আরে কিসের আতর? কে বলছে আতর? এটা পারফিউম। আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও না। মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না। দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসে। মোহনা, ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা গিফটই আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না? কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই না? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি ও আপনি এটা রাখুন, ফ্রেয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগ। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছি। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি এটা আমি ভাবতেও পারি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যাস। না না ফুপি, সমস্যা নেই, যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। ফুপি তো বলতেছি আমরা খাওয়া দাওয়া করে দেই, সমস্যা কি? আসি ফুপু। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, খাবার দাবার তো খেতে পারলাম না, এই বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ থাকে। কত বড় নির্লজ্জ দেখেছো, বিস্কুটটাকেও ছাড়লো না। ভরা মরিচ দিয়েছি আবার খুইলা দেখলো। মানে জামাইয়ের একটা বাণিজ্য বলতে তো কিছু আছে তাই না? আমারে আর যদি জীবনে দাওয়াত দেয় তোমার ফুপা, আমি কখনোই আসবো। কি বললি তুই? হ্যাঁ কি বললি? আমার ফুপা তো তোর, তুই নিজে কি 20 টাকা দামের একটা আতর কিনে এত বড় বক্সে সাজিয়ে নিয়ে গেছিস, সেটা কিছু না? আরে আমি কি জানতাম নাকি যে এটা খুইলা দেখতে যাইবো এরা? তুই যেটা ইডিয়েট, এটা জানিস? আমি বুঝতে পারছি তুমি খাও নাই তো, তোমার মাথাটা একটু গরম হয়ে আছে। আমি যে বিস্কিট নিয়ে আসছি আমরা একসাথে খাবো। আমাদের তো দাওয়াত 2টা আছে, ঠিক আছে তো কি আরেকটা দাম বলো যে উপহারটা আছে, এটা নিয়ে যাই। চলো চলো, ওইখানে যাওয়ার পর আমার মান সম্মান সব শেষ করার জন্য, তাই না? তুমি যে, আমি নিশ্চিত তুমি এটার মধ্যে হাত ঢুকাইছো। এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট। আমি তোমাকে বিশ্বাস করি না। তো দেখি, আমি এটা দেখবো কি আছে। এটাই তোমার লাক্সারিয়াস প্রোডাক্ট না? লাক্সারিয়াস একই তো, এক না? এই জন্য তোমার বোনের বিয়ে খেতে আমি লাক্স সামান দিয়ে বোনের বিয়ে খেতে তো কি? আরে বক্সের উপরে কি নাম লেখা থাকবো নাকি? কে গিফট দিছে বুঝবো? তোর লোক আমার সংসার করে ভুলেছে, তোর সাথে আমি আর সংসারই করবো না। আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না, মাফ করে দাও। পরিবারের বিরুদ্ধে, বাবার সবার বিরুদ্ধে যে আমি তোকে বিয়ে করছি ভালোবেসে, এই দিন দেখার জন্য? তুই এমন কিপটা আর এমন মিথ্যা হতে জানলে আমি জীবনে তোকে বিয়ে করতাম না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো। সত্যি আমি যা বলবো তাই করবে? হ্যাঁ তাই। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা শপে যাবো, আমরা তুমিও যাবা, যে একটা দামি গিফট কিনে তারপর আমরা বিয়ে বাড়িতে যাবো। রাজি? আয় হ্যাঁ, গিফট কিনতে দেবো? আরে এটাকে যাও দেবো না, সব দামি। আরে শোনো, ঠিক আছে 10 টাকার চামচের সেট কিনে দিব। একটা তোমরা তোমার ঠিক করালাম। টাকা কোনো দাম নাই। 500 টাকা দিয়ে এত দামি গিফটটা কিনছি, বুঝো নাই? তোমার মামা তো বোনের বিয়েতে কেউ এত দামি গিফট দিব না। চুপ করো তো, বেশি বক বক না করে সাবধানে তুমি বাইক চালাও। আরে কি অবস্থা তোর? অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বইলো না, এই যে গিফট কিনতে যে মার্কেটে ঘুরতে সময় শেষ হয়ে গেছে। আমি এই যে গিফট আনছি, গিফট নেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে রেখে দাও, আগে তোমরা খাওয়া দাও। রাখবো মানে? আরে মামি কইতেছেন মামি, এই গিফট কিনতে যে আমি পাগলের মতো ঘুরছি মার্কেটের সবচেয়ে বড় গিফট এটা 14,000 টাকা নিচে। নেন আমি একটু খুলে দেখি। আরে বাবা, খুলে দেখতে হবে না, খাওয়া করো তারপর আমরা দেখবো, ঠিক আছে? রাখো। আচ্ছা মামা, আমি নাম লিখে দিই, আমি হারাই যাবো গিফট, এত দামি গিফট। হারিয়ে যাবে না, আমরা খুঁজে বের করবো তোমার গিফট। 14,000 টাকার দাম, তাই তো? হ্যাঁ 14,000। এই আকমল, যা জামাই কিনে বস, যাও জামাই কিনে যাও। আমার খিদা লাগছে, আমি অনেকগুলো খাবার নিয়ে বসছি, সমস্যা কি? আহা, এর মানে কি তুমি কি খাবার খেয়ে 6,500 টাকা শুরু করবা? পাগল না, চুপ করে যা। 500 টাকা মানুষের শুনাইতেছো তুমি? আমি বলছি 14,000 টাকা কি পাগল? আর শোনো, এতগুলা খাবার তো একবার খাওয়া যায় না, আমার উপায় আছে। উপায়? কি উপায়? এই যে এটার মধ্যে করে খাবার নিয়ে দেবো, সকালে রাতে একবারে খাবো। পাগল নাকি? হ্যাঁ রাখো, চুপ থাকো। আকমল এদিকে আসো, এদিকে আসো। ভাইজান ভাত লাগবো না? আরে না, শোনো, এই যে পলিথিনটা নিয়ে যাও, আমার জন্য বেশি বেশি করে পার্সেল নিয়ে আসো, যাও। আমি পারবো না, চাচা উঠলে শেষবো আমার। পারবি না মানে? তুই যায়া বলবা দুলাভাই ওই যে 14,000 টাকার যে উপহার সেই দুলাভাই চাও নিয়ে আসো। হ্যাঁ লাগবে না ভাই, তুমি যাও যাও। আচ্ছা কথা শোনো, তুমি বুঝোই না আমারে। আমার আমসর দরকার না, আমি বুঝতে চাই না তোমারে, খাও। সেইটা মামি কল করলো। হ্যাঁ মামি বলো। হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে গেছে। কি বিয়ে ভেঙে গেছে মানে? কিভাবে?
ওই ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড ছেলে। আমার মেয়েটাকে ধোকা দিয়েছে। ওই ছেলের নাকি আগেও একটা বিয়ে হয়েছে, বউ আছে। আরে ভাগ্য ভালো, বিয়ে পড়ানোর আগে বিষয়টা আমরা জানতে পারি। তোর মামা বিয়েটা ভেঙে দিয়েছে। আমরা চলে আসার পরে এত কাহিনী হয়ে গেল। এই কি হয়েছে? নুসরাতের বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে ভেঙে গেছে, এখন কি হবো? কি আর হইব, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে। আরে রাখো, তোমার বোনের কথা আসছে, বোনের কথা নিয়ে আমার রাইস কুকারের কি হবো এখন? কি এই তুমি কি ছাগল? হ্যাঁ, আমার বোনের বিয়ে ভেঙে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নাই? তোমার রাইস কুকার নিয়ে বিয়ে তো আর নাই, তাহলে ওই উপহার দিয়ে কি করো? তাদের যা মন চায় তারা তাই করবে। তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। 6500 টাকার গিফট দিচ্ছি, সেই দিয়ে আবার ভেঙে গেছে। এখন আবার গিফট চালাই, এই টাইমে হইতে দিব না, কিন্তু সকালে আমি যে হাজির রেখেছি। থাক, কান্না করো না, বুঝছো? যা হয়েছে ভালোর জন্য কিন্তু হয়েছে। কবুল বলার আগেই তুমি জানতে পারছো, যে পরবর্তীতে বিয়ের পরে জানলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। সাংসারিক জীবনে সমস্যা হয়তো বাইরের মানুষ শুনলে অনেক খারাপ কথা। জামাই তো ঠিক কথাই বলছে। এই ঘটনা যদি বিয়ের পরে জানতে পারতাম তাহলে তো কঠিন সমস্যা হইতো। মা, তুই কান্নাকাটি করিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাদের আসলে অনেক অনেক কিছু করতে হবে, অনেক কিছু। কোনটা দিয়ে যে শুরু করি? মামি, গিফট দিয়ে শুরু করি। শুরু করা যাবে না? না মানে মামি, বিয়েতে সবাই দাওয়াত দিচ্ছেন, গিফট দিছে না, মানে ওনাদের গিফটটা তো ফিরে দিতে হবে। মানে মানুষ তো খারাপ বলবে, ছিছি করবে না, একটা রেপুটেশনের তো ব্যাপার আছে। আমি কিন্তু সবচেয়ে বড় গিফটটা দিছি, মানে রাইস কুকার। হ্যাঁ, 14,000 টাকা দাম, মানে যে দেখবে একদম মানে চোখ লেগে যাবে, কাজ করে না। আমার গিফটটা আমার ফেরত দিয়ে তাহলে শুরু করেন। হ্যাঁ তাই না? তুমি কেমন জামাই? হ্যাঁ, কেমন জামাই তুই? শালির বিয়েতে একটা গিফট দিয়েছো, তাকেও ফেরত নেয়, তার উপরে এইরকমের একটা সিচুয়েশনে। মামা, আসলে আমি তো গিফটটা নেওয়ার জন্য দেই নাই, বিয়েটা হইতেছে না। বিয়েটা হইলে 2 দিন পরে তখন তো আমার আবার দিতে হবে না। 2,000 টাকা দিয়ে গিফট, আসলে এই কারণে ভাবতেছিলাম যে গিফটটা নিয়ে যাই, যখন আবার বিয়ে হবে এই গিফটটা দিয়ে আমি দাওয়াত খেয়ে যাবো। তখন তোমাকে আবার দাওয়াত দিব কিনা সেটাই তো চিন্তা করছি। আউট আউট আউট? কিসের আউট মামা? মামা মজা করতেছেন নাকি? এখানে কি ক্রিকেট খেলা চলতেছে? আই সে গেট আউট। কিন্তু মামা, আমি তো আমার গিফট ছাড়া যাবো না। আমি এটা নিয়ে যাবো আর কি, রাইস কুকারটা। আকমল, খেলা ওর রাইস কুকারটা ওকে ফেরত দিয়ে দে। কেমনে দিব? ওটার মধ্যে তো মাত্র ভাত বসাই দিছি। এই করছে দিছো মানে? তুমি এটা কোনো কাজ করছো? ভাত বসাইছো তুমি? এখন কি ভাত বসানোর সিচুয়েশন? হ্যাঁ, আচ্ছা, আমার লড়াই চলতেছে। আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে আসো, আর প্যাকেটটা নিয়ে আসো। প্যাকেট নিয়ে আসো। ওই সম্ভব না, প্যাকেট ছিঁড়ে ফেলাই। আচ্ছা, আমার প্যাকেট লাগবে না, তুমি যাও, আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া দাও। ঠিক আছে, আসি। হ্যাঁ, মোহনা, আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তুমি রাইস কুকার আনতে মামার বাড়িতে গিয়েছিলে? তাহলে কি করবো? 6500 টাকা দিয়ে রাইস কুকারটা কিনছি, খালি রেখেছো নাকি? নিয়ে আসছি আমার জিনিস। আর কত? হ্যাঁ, আর কত আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করবে, যে এত ছোট লোক বানাবে? হ্যাঁ, তোমার কি লাস্ট পর্যায়ে পাকনামি না করলে হতো না? পাকনা আমি কি করছি? এটা আমি টাকা দিয়ে কিনছি, এটা তো আমারই জিনিস। আমার জিনিস আমি নিয়ে আসছি, ওই বাড়ি থেকে তো সমস্যা কি? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি। তোমার মতন কিপটা মানুষের সাথে সংসার করা সম্ভব না। প্রতিদিন মেয়ের কান্না করতে করতে জীবন যাবে। যত সব, আমি আর তোমার সাথে থাকবো না। আর কই যাবা? জাহান্নামে যাবো, জাহান্নামে। আরে, ওকে আমি আগেই বলেছিলাম যে এরকম একটা ছেলেকে বিয়ে করিস, তা তো শুনলি না। এখন বুঝতে পারছিস? এই নুসরাত, দেখ তো কে এলো। দুলা ভাই, আপনি? হ্যাঁ, মোহনা বাড়িতে আছে? হ্যাঁ আছে, ভিতরে আসেন। তুমি এখানে কেন আসছো? আমি তোমার নিতে আসছি, আর এই যে রাইস কুকারটা দিতে আসলাম। তোমার রাইস কুকারের কোনো প্রয়োজন নেই, আর তোমাকে বলেছি না এই বাড়িতে না আসতে। কেন মামা, আমি এমন কি অপরাধ করছি যে আপনার বাড়িতে আমি আসতে পারবো না? না, অপরাধ করুন। দাওয়াত খেতে এসছো, সামান্য একটা রাইস কুকার নিয়ে, সেই রাইস কুকার দিতে এসে একাই 4 জনের খাবার খেয়েছো, তারপর সেই রাইস কুকার ফেরত নিয়ে গেছো। ছি ছি ছি, এমন ছোট লোক আমার বাপের জন্ম দেখি। আপনারা বড়লোক মানুষ, বুঝতে পারেন। আপনারা চাইলে এরকম আয়োজন রেগুলার করতে পারে, অনেক মানুষের দাওয়াত দিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে কি, মানে দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগে? এই, তুমি কি বলতে চাচ্ছ? আমি আসলে বলতে চাইছিলাম কি, দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগবে? মানে আর দাওয়াতে যারা আসে সবাই তো মানে যার যার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের গিফট দেয়, তাই না? সবাই তো আর ওই দামি গিফট দিতে পারে না। কিন্তু তারপরও মানে দাওয়াতের মধ্যে কেন উপহার জিনিসটা আসবে? মানে দাওয়াত মানে উপহার কেন? এই, আমরা কি গিফট চেয়েছি? না মামা, আপনারা গিফট চান নাই, কিন্তু বুঝতে পারছি আসলে উপহার ব্যাপারটা সমাজের এখন একটা প্রচলিত একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই দাওয়াতের মধ্যে কে কত টাকা দিল, কে বেশি দিল, কে কম দিলে তো আবার মান থাকবে না, এমন একটা অবস্থায় দাঁড়াইছে। আর এই কম্পিটিশনের মধ্যে পড়তে হচ্ছে আমার বোন। তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, উপহার দিবে না দিবে, সে আসলে সবার সাথে তাল মিলিয়ে যে ব্যাপারটা করতে গেছিল, কিন্তু সে তো জানে না তার মানে স্বামীর ইনকাম কত, আর এরকম ভাবে সে দিতে পারবে কি পারবে না। আমি মনে করি যে সবার আসলে এর থেকে একটা প্রতিবাদ জানানো উচিত, যে বাংলাদেশের সবাই আমরা ঐক্যবদ্ধ হই আর দাওয়াতকে আমরা প্রতিহত করি আর কি, উপহারকে। এই ছেলে, ভুলে যেও না যে এটা আমার বাড়ি, তোমার শাহবাগ চত্বর না। তোমার এইসব জ্ঞানের বয়ান ওই শাহবাগ চত্বরে গিয়ে দিও। যাও, এখন বিদায় হও। দাঁড়াও নাবিল,
আমিও তোমার সাথে যাবো। সে কি মা, তুই কেন যাবি? নাবিল আজকে যা যা বললো সত্যি আবার চোখ খুলে দিয়েছে। মামা ও কখনো আমাকে এত ভালো করে বুঝায় যদি আগে থেকে বুঝাতো আমি হয়তো এই ভুলে পা রাখতাম না। সত্যিই তো এটা কখনোই দাওয়াত হতে পারে না মামা, এটা একটা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় বিলাসিতায় আমরা ভুলে যে আমাদের হাজবেন্ডের পকেটের অবস্থা কেমন। বিভিন্ন জিনিস করার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করি, যেটা আমাদের করা একদমই উচিত না। আমি ভুল করেছি, বড় ভুল করেছি, আমি সরি। আরে তুই কিন্তু আবারও ভুল করছিস, ওর সাথে গেলে জীবনটা পুরো নষ্ট হবে। নষ্ট হলে হোক মামা, আমি নাবিলকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। সে আমাকে যেভাবেই রাখুক না কেন আমি ওইভাবেই থাকতে রাজি। চলেন কাবু, প্রেশার করে রেখে যাও। না, ওরে নিয়ে যাও, যাও।